কি কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন সময়ে আযাব গজব আমাদের উপর নাজিল হয়, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদাস্তাহাল্লাত উম্মতি খামসান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মতগণ 5টা বিষয়কে হালাল করবে, ইদাস্তাহাল্লাত উম্মতি, যখন আমার উম্মতগণ হালাল করে নিবে, বৈধ মনে করবে, খামসান 5টা বিষয়, 5টা আমলকে হালাল মনে করবে, অথচ এই বিষয়গুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম। তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম 5টি বিষয়কে যখন হালাল মনে করা হবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন আযাব গজব আসবে। আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের মধ্যে কোনো আযাব দিতে চান, প্রকৃতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। যেমন আল্লাহ তাআলা সরাসরি কোনো আযাব দেন না, প্রকৃতির মাধ্যমেই দেন। কখনো জলোচ্ছ্বাস দেন, কখনো ঘূর্ণিঝড় দেন, কখনো টর্নেডো দেন, কখনো বৃষ্টি দেন না, কখনো আবার বেশি বৃষ্টি, আবার কখনো কখনো ফসল উৎপাদনের মধ্যে আল্লাহ তাআলা কমতি করে দেন। তার মানে হচ্ছে আমরা যেহেতু প্রকৃতি নির্ভরশীল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আযাবটা ওই প্রকৃতির মাধ্যমেই দিবেন। তো 1 নম্বরে কোন বিষয়গুলোকে হারাম, যেই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো যদি আমরা হালাল বানিয়ে নেই, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইযা যাহারা ফীহি মুত্তালাউন, যখন আমার উম্মতের মধ্যে, আল্লাহর রাসূল বলেন, যখন আমার উম্মতের মধ্যে 2 উম্মত বা একাধিক উম্মতের মধ্যে একে অপরকে লানত দিবে, কথায় কথায় লানত দিবে, সাধারণ থেকে সাধারণ একটা বিষয়ের জন্য লানত দিবে। তো যদি এই রকম পরিস্থিতির সম্মুখীন হয়, যদি এই রকম অবস্থা তৈরি হয়, তাহলে আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মতের মধ্যে বিভিন্ন রকমের আযাব গজব আসবে। তাহলে এখন আমাদের একটু মিলিয়ে নেওয়া উচিত যে এই পরিস্থিতি বা এই অবস্থাগুলো আমাদের মধ্যে আছে কি না। এখন লানত কখন কে কাকে দেয়? যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর জুলুম করে, তখনই তো লানত দেয়। যদি আমি আমার প্রতিবেশীর সাথে, যদি আমি আমার বন্ধুবান্ধবদের সাথে, আমি আমার পাড়া মহল্লার যারা আছে তাদের সাথে যদি সৎ ব্যবহার করি, যদি আমি সুষ্ঠু জীবন যাপন করি, তাহলে আমাকেও কেউ লানত দিবে না এবং আমিও কাউকে লানত দিব না। আর যদি জুলুম হয়ে যায়, আমার আচরণে যদি অন্য একজন কষ্ট পায়, অন্য ব্যক্তি আমাকে লানত দিবে, অন্য ব্যক্তির আচরণে যদি আমি কষ্ট পাই, আমি অন্য ব্যক্তিকে লানত দিব। তার মানে হচ্ছে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা যখন বেড়ে যাবে, তো তখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে লানত দিবে। আর যখন এই লানতের মাত্রাটা বেড়ে যাবে, সাধারণ থেকে সাধারণ বিষয়, ছোটোখাটো বিষয় থেকেও যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে লানত দিবে, আল্লাহর রাসূল বললেন যে তখন আমার উম্মতের উপরে বিভিন্ন রকমের আযাব গজব নেমে আসবে। এই ছিল 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, ওয়াশারিবাল খুমুর, যখন আমার উম্মতের মধ্যে মদ পান করার প্রবণতা বেড়ে যাবে। কি পান করার প্রবণতা বাড়বে? আপনারা বুঝতেছেন তো আলোচনা? মদ পান করার প্রবণতা যখন বেড়ে যাবে, তখন আমার উম্মতের মধ্যে বিভিন্ন রকমের আযাব গজব আসবে। আচ্ছা, এখন বলেন আমাদের দেশের মানুষ মদ পান করে কিনা? করে তো? কিভাবে করে? কিছু লোক মদ পান করে প্রকাশ্যে, লাইসেন্স বলে যে আমাদের লাইসেন্স আছে মদ পান করার, বিভিন্ন রকমের মদের বার আছে, মদের বার, যেই মদের বারগুলোতে লাইসেন্স দেওয়া হয়েছে সরকারিভাবে। এখন এই সমস্ত বিষয়ে যখন আমরা আলোচনা করি, তখন বলে যে হুজুর রাজনীতি নিয়ে কেন আলোচনা করেন? এগুলো রাজনীতির আলোচনা না, বুঝেন? কোরআন হাদিসের আলোচনা আর রাজনীতির আলোচনা আলাদা বিষয়। আমাদের দেশে এমন কিছু মদের বার আছে কিনা যেই সমস্ত মদের বারে লাইসেন্স দেওয়া আছে? আছে কিনা? অনেক আছে। এখন সেখানে গিয়ে যে মদ পান করবে, তাকে কি আইনের আওতায় আনা যাবে? আনা যাবে না। বলবে যে আমার তো মদ পানের লাইসেন্স আছে। যারা এই মদের বার দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা যাবে? আনা যাবে না। বলে যে আমার লাইসেন্স আছে। তো এই লাইসেন্স কে দিল? সরকার দিল। আল্লাহ তাআলা বললেন যে মদ পান করা হারাম। আল্লাহর রাসূল বললেন মদ পান করো না, যদি করো তাহলে গজব আসবে, আযাব আসবে।
এখন যে গরম, প্রচণ্ড গরম, একদিকে মদ পান হচ্ছে, আর একদিকে হুজুর দোয়া করেন, এত গরম কেন? আবার এরকমও কিছু লোক আছে যে আপনারা কেমন হুজুর, দোয়া করেন, দোয়া কাজ হয় না। আগের হুজুররা দোয়া করলে দোয়া কবুল হয়েছে, আপনারা এখন কেমন হুজুর হয়ে গেছেন, আপনাদের দোয়া কবুল হয় না কেন? দোয়া করলে তো বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টি হয় না কেন? সমস্যা কোথায়? সমাধান খুঁজছি কোথায়? বুঝতেছেন তো বিষয়টা? সমস্যা কোথায়, সমাধান খুঁজতেছি কোথায়? সমস্যা কি বললেন? আল্লাহ রসুল বললেন ওয়া শারিবাল খুমুর, যখন আমার উম্মত মদ পান করবে এবং মদ পান করাটাকে তারা বৈধ মনে করবে, বৈধ মনে করবে যে সরকার লাইসেন্স দিয়েছে, বাস এখন মদ পান করা জায়েজ, মদ আর হারাম না, এখন এটা হালাল হয়ে গেছে। তো এখন পরিস্থিতি যদি এমন হয়, পরিস্থিতি যদি এমন হয়, গজব আসবে না রহমত আসবে? কি বলেন? একটু কথা বলেন না। গজব আসবে না রহমত আসবে? গজব আসবে, গজব। আর এই গজব নিরাময়ের জন্য মসজিদের ইমামের দোয়াই যথেষ্ট। কি বলেন? যখন পাপ যেখানে হয়, এই পাপকে সেখান থেকে উপড়ে ফেলতে হয়। একদিকে পাপ হবে, আর একদিকে মসজিদে বসে বসে আপনি যতই জিকির আর দোয়া করেন না কেন, দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন তখনই ঘটবে যখন আমল ঠিক থাকবে। বুঝতেছেন তো? দোয়ার দ্বারা মানুষের ভাগ্যের পরিবর্তন তখন ঘটে যখন মানুষের আমল ঠিক থাকে। আমল যদি ঠিক না থাকে, দোয়ার দ্বারা মানুষের ভাগ্যের পরিবর্তন কখনোই ঘটবে না। নাম্বার 3, ওয়ালাবিসাল হারির, রেশমি কাপড় পরাটাকে যখন মানুষ জায়েজ মনে করবে। একটা সময় ছিল রেশমি কাপড় যেটা পাতলা হতো, যেই কাপড় পরলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ অনেকটাই দেখা যায়, এমন কাপড় পরাটাকে যখন মানুষ বৈধ মনে করবে। এখন এরকম কাপড় মানুষ আমাদের সমাজে পরে কিনা বলেন? পুরুষও পরে, নারীরাও পরে। নারীরা এমন এক ধরনের পোশাক পরে, যেই পোশাক পরা আর না পরা একই কথা, পরলেও যা, না পরলেও তা। পরলে যেরকম, পরলে আরও বেশি আকর্ষণ তৈরি হয়। আল্লাহ রসুল বললেন ওয়ালাবিসাল হারির, যখন আমার উম্মতের মধ্যে রেশমি কাপড় পরা, অশালীন কাপড় পরার প্রবণতা বাড়বে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব আসবে। এমনিভাবে গান বাজনাকে হালাল মনে করলে, গান বাজনাকে যদি হালাল মনে করা হয়, তাহলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব আসবে। এখন গান বাজনা বাজে কিনা আমাদের সমাজে? কেমনভাবে বাজে? 1 মাস রোজা রাখে, যে ঈদের চাঁদ উঠে বাস তখনই শুরু হয়। বিভিন্ন বাড়ির ছাদে, রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন খোলা মাঠে, মানে 1 মাসে সওয়াব যতটুকু অর্জন করছে 1 রাতে সব শেষ। যখনই ঘোষণা হয় শাওয়াল মাসে চাঁদ উঠে গেছে, আগামীকাল ঈদ, বাস শুরু হয়ে গেছে তাদের গান বাজনা। শুধু একা শুনে না, সবাইকে নিয়ে শোনায় যে আমি এই ভালো কাজ একা করবো কেন, আপনারাও আমার সাথে একটু শরীক হন। 1 মাস রোজা রাখলাম, নামাজ কালাম যাই পড়লাম, আগামীকাল ঈদ, বাস গান একদম এমনভাবে বাজায়, এক এলাকার এক জায়গা থেকে বাজাইলে আর এক এলাকার ওই মাথা পর্যন্ত পৌঁছায় যায়। সবার কানে কানে এই গানের আওয়াজ পৌঁছাতে হবে, মনে হয় যেন এই দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা দেওয়া হয়েছে। এই গান বাজনা যখন বেড়ে যাবে, আল্লাহ রাসূল কি বললেন? মানুষের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব আসবে। এমনিভাবে পুরুষে পুরুষে এবং নারীয়ে নারীয়ে যদি সমকামিতা হয়, কি হয়? সমকামিতা যদি সমকামিতার প্রচলন সমাজের মধ্যে বেড়ে যায়, আল্লাহ রাসূল বললেন আল্লাহর গজব আসবে। এখন আমাদের দেশে সমকামিতা আছে না নাই? কেমনভাবে আছে? বলে যে সমকামিতাটা হচ্ছে আমার স্বাধীনতা, আমার মনে যা চায় আমি তাই করব। সমকামিতাটা হচ্ছে লেটেস্ট মডেলের বা বর্তমান সময়ের আপডেট একটা ভার্সন, আপডেট একটা অবস্থা। আর হুজুররা যা কয় এগুলো ব্যাকডেটেড, আর আমরা হচ্ছে আপডেট। এতদিন আমরা যেই সংস্কৃতি কালচার গ্রহণ করতাম, এগুলো হচ্ছে ব্যাকডেটেড কালচার। সমকামিতা, গান বাজনা বাজানো, অশ্লীল পোশাক পরা, এগুলো হচ্ছে আপডেট একটা কালচার।
এই সমস্ত বিষয়ে উলামায়ে কেরামগণ যখন কোনো কথা বলে যে আরে মোল্লারা হুজুররা এগুলো ব্যাকডেটের চিন্তা ভাবনা নিয়ে ঘুরে, এরা আধুনিকতা বুঝেই না, এদের কথা শোনা যাবে না। আছে কি না এরকম? আমাদের বাংলাদেশে বর্তমানে সমকামিতাটাকে বৈধতা দেওয়ার জন্য এক শ্রেণীর লোক উঠে পড়ে লাগছে। শুধু তাই নয়, যারা সমকামিতার পক্ষে কথা বলে তাদেরকে সকল ধরনের সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, প্রশাসনিক সহযোগিতা, এমনিভাবে প্রচারণার জন্য যত রকমের সহযোগিতা লাগে এই সমস্ত প্রকারের সহযোগিতায় তারা ঐক্যবদ্ধ। আমরা জানি যে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন, তার জাতিকে সমূলে ধ্বংস করা হয়েছে। এই ঘটনা আমরা কম আর বেশি অনেকেই জানি। এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন কোথায়? জর্ডানে। জর্ডানের একটা নদী আছে, বা এটাকে সাগর বলা হয়, ডেড সি বা মৃত সাগর, যেই সাগরের পানিতে মানুষ কখনো ডুবে না, সবসময় ভেসে থাকে। এটাই সেই জায়গা যেই জায়গাতে সমকামিতা চূড়ান্ত আকার ধারণ করেছিল। এমনকি আসমান থেকে ফেরেশতা যখন আসছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করতে, অত্র এলাকার লোকেরা, ফেরেশতা যারা থাকে তাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুশ্রী অবয়ব দান করেন। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ঢুকলো, তো এলাকার লোকেরা চিন্তা করলো যে এত সুদর্শন যুবক লূত আলাইহিস সালামের কাছে আসছে, তার সাথে আমরা সমকামিতায় লিপ্ত হব। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন বাহির থেকে, তোমাদের ঘরে যে সুদর্শন দুজন পুরুষ আসছে তাদেরকে আমাদের হাতে সুপর্দ করো। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চিন্তায় পড়ে গেলেন যে তারা তো মেহমান, আমাদের সমাজের লোকেরা যা করে করুক, মেহমান আসছে, যদি তাদের সাথে এই ধরনের আচরণ হয় তাহলে এটা আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব? ফেরেশতা দুইজন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিলেন যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমরা মানুষ নই। তারা আমাদেরকে নিয়ে যে কুচক্রান্ত করছে, আপনি নিশ্চিত থাকেন তারা এই আচরণ আমাদের সাথে করতে পারবে না। তো যাই হোক, পরিশেষে এই পুরো অঞ্চলটিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম মাটির তলদেশ থেকে নিয়ে আকাশের দিকে উঠিয়ে জমিনে আবার নিক্ষেপ করেছিলেন। সেখানে মাটির কোনো অস্তিত্ব এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, সেখানে পানি একটা সাগর হয়ে গেছে, এবং এই সাগরটাকে বলা হয় ডেড সি। জর্ডানে এটা এখন অবস্থিত আছে। তো যাই হোক, এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ে যে অনাবৃষ্টি আমাদের সমাজে দেখা দিয়েছে, এই অনাবৃষ্টির জন্য আমরা যে যাই বলি না কেন, আমাদের সমাজে পাপের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে এখন অনাবৃষ্টি। আবার যদি আমরা আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চাই, এমন বৃষ্টি হতে পারে যে বৃষ্টির কারণে রাস্তায় হাঁটু পানি, বৃষ্টির কারণে রাস্তায় হাঁটু পানি। আপনারা কিছুদিন আগে দেখেছেন মধ্যপ্রাচ্যের দুবাইয়ে কী অবস্থা হয়েছে, মার্কেট, বিমানবন্দর, রাস্তাঘাট পর্যন্ত তলিয়ে গেছে। আল্লাহ তাআলা চাইলে বৃষ্টি না দিয়েও আযাব দিতে পারেন, চাইলে বৃষ্টি দিয়েও আযাব দিতে পারেন, যদি আমরা পাপের কাজগুলোকে বন্ধ না করি। আমাদের সমাজে যখন গান বাজনা বাজে, আমরা শুধুমাত্র নিজের কানে আঙ্গুল দিয়ে হেঁটে চলে যাই। আমরা এই কথা বলি না, বাবা তুমি গান বাজনা বাজায়ও না। যদি তোমার বেশি গান শুনতে মনেই চায়, তুমি একা একা শোনো। তোমার যদি গুনাহ করতে মনেই চায়, তুমি একা একা গুনাহ করো। এই কথাটা আমরা বলি না। একবার আমি কোনো একটা কারণে মসজিদের আশেপাশে কোনো এক বাসায় গান বাজতেছে, আমি গেলাম, সুন্দর করে বুঝালাম কে কার কথা শুনে। আমি মসজিদে বসা, গান বাজতেছে, মসজিদের ফ্লোর কাঁপে। আরে ভাই, এটা তো মসজিদের ফ্লোর না, এটা আরশ আজিমের ফ্লোর। মসজিদের ফ্লোর গানের আওয়াজের কারণে মসজিদের ফ্লোর কাঁপে। তাকে গিয়ে বললাম যে ভাই, বিয়ে শাদীর মধ্যে বিভিন্ন রকমের কালচার আছে, আপনি ইসলামিক সঙ্গীত বাজান। সঙ্গীত যদি আপনাকে বাজাতেই হয়, আপনি ইসলামিক সঙ্গীত বাজান, অসুবিধা কি? আমি যে বললাম, মনে করলো আরে 2 টাকার মৌলবি, তার কথায় কি আসে যায়, গান আমি বাজাইলো। অথচ এটা মসজিদ কমিটির ভূমিকা হওয়া দরকার ছিল, এটা যে মসজিদ কমিটি এরকম একটা ভূমিকা নেবে যে মসজিদের জানালা, দরজা, মসজিদের 2 তলা 3 তলা পর্যন্ত কোনো গানের আওয়াজ আসতে পারবে না। এই দায়িত্ব শুধু মসজিদের ইমামের নয়,
কি বলেন? এটা মসজিদের কমিটির দায়িত্ব আছে না? মসজিদের মুসল্লিদের দায়িত্ব আছে কি না? শুনেন, মসজিদের এই ফ্লোর যখন গানের আওয়াজে কাঁপে, মনে রাখবেন আপনাদের ফ্লোরও ভূমিকম্পের শব্দে কাঁপবে। এটা মনে রাখবেন। মসজিদের ফ্লোর গানের আওয়াজের বিটের কারণে যখন কাঁপবে, আপনাদের ফ্লোর আর শক্ত থাকবে না, আপনাদের ফ্লোরগুলোও কাঁপবে। কাঁপছে কি না ইতিপূর্বে? কাঁপছে, ইতিপূর্বে কাঁপছে, ভূমিকম্পে কাঁপছে ফ্লোর। তখন ঠিকই মসজিদে দৌড়ায় আসে। 2018 সালের আগের একটা ঘটনা বলি। তখন আমি মাদ্রাসায় পড়ি, সম্ভবত 16 বা 17 সালের ঘটনা। যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে আমি লেখাপড়া শেষ করেছি। সুবহে সাদেকের আগে তাহাজ্জুদের সময় প্রত্যেক ছাত্রদেরকে ডেকে দেওয়া হয়। ফজরের আজান তখনও হতে এখনও অনেক সময় বাকি। মাদ্রাসায় একটা ঘন্টা বাজে, ঘন্টা। এই ঘন্টা বাজার পরে কোনো ছাত্র ঘুমিয়ে থাকতে পারবে না, এমনকি তার ক্লাসরুমেও থাকতে পারবে না। প্রত্যেককে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। ঠিক এমন মুহূর্তে একটা ভূমিকম্প হয়েছিল। আমাদের মাদ্রাসার পশ্চিমে একটা বিরাট কলোনি আছে, কলোনি। এই কলোনিতে আমরা এই ঘন্টা যখন বাজে, ছাত্র তো অনেক, কিছু ছাত্র একটু আগেই উঠে যায়, অল্প কিছুক্ষণ আগে ওঠে, যাতে করে এক একটা ক্লাসে 300-400 করে ছাত্র, সবাই একসাথে বাথরুমে গেলে একটু ভিড় হয়ে যায়। এজন্য কিছু ছাত্র আগে উঠে যায়, আর কিছু ছাত্র ঘন্টা পড়লে উঠে। তো ঘন্টা তখনও পড়ে নাই, আমার যতদূর মনে পড়ে। হঠাৎ করেই কলোনি থেকে একটা আওয়াজ, হুড়হুড় করে একটা আওয়াজ আসছে, চিল্লাচিল্লির একটা আওয়াজ। কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হওয়ার কারণে এক একটা বিল্ডিং 5 তলা করে, তো সমস্ত বিল্ডিংয়ের লোক সব দৌড়ায় নিচে নামছে। তা আমরাও ততক্ষণে তাহাজ্জুদের ঘন্টা বাজলো, তাহাজ্জুদের নামাজের জন্য উঠে পড়লাম। আমরা জানালা দিয়ে তাকালাম, দেখলাম নারী পুরুষ মানে নির্বিশেষে সবাই এই মাঠের মধ্যে। কারণ কি? ভূমিকম্প। আমরা ওইটা টের পেয়েছিলাম। আমরা 5 তলায় থাকতাম, তো দেখলাম সবাই মাঠে চলে আসছে। কিছুক্ষণ পরে মাশাআল্লাহ সবাই মসজিদে। সেদিন ফজরের নামাজে মসজিদে মুসল্লি জায়গা দেওয়া যায় না। অবস্থাটা এমন হয়েছিল যে আল্লাহ তাআলা তো এই ঘন ঘন ভূমিকম্পও দিচ্ছেন কিছুদিন আগে। এই কিছুদিন আগেও তো ভূমিকম্প হলো কয়েকবার। তাহলে গানের বিটের আওয়াজের কারণে মসজিদের ফ্লোর কাঁপবে, আর আপনারা মনে করবেন আপনাদের ঘর কাঁপবে না, আপনাদের বিল্ডিং ধসে পড়বে না। এটা হতে পারে না। কেউ একটা বারের জন্য প্রতিবাদ করে না, মনে করে যে গান বাজাইতেছে বাজাক, আমি তো বাজাই না। আপনারা কি এটা কখনো চিন্তা করেছেন? মসজিদের আশেপাশে যে ঘরগুলো আছে, বিয়ে শাদী বিভিন্ন অনুষ্ঠান আদিতে যখন গানের আওয়াজ হয়, মসজিদের ফ্লোরটা কাঁপে, মসজিদের ফ্লোরটা কাঁপে। বিশ্বাস না হয় আপনারা একটু আইসা দেখেন, যারা মসজিদে থাকে তারা টের পায়, কিন্তু কেউ কথা বলবে না। যখন গজব আসবে তখন আবার ঠিকই হুড়হুড়ায় মসজিদে আসেন। সর্বশেষে তো মসজিদেই আসতে হয় আমাদের। তাহলে এই আশাটা যদি আমরা একটু আগে আসতে পারতাম, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গজব আসতো না। এই জন্য গজব নিরাময়ের উপায় কি? 5টা কারণ তো বললাম, এগুলো গজব আসার কারণ। 2টা কারণ আছে, 2টা কারণ যদি আমরা মোটামুটিভাবে পালন করতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গজব আল্লাহ তাআলা আমাদের থেকে সরাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের কয়েকটা আয়াতের কথা বলেছেন যে যদি তোমরা মুত্তাকি হও তাহলে তোমরা সফল হবে। কি হও? মুত্তাকি হও। কি হও? মুত্তাকি হও। এখন এই মুত্তাকি হওয়ার মাধ্যম কয়টা? মুত্তাকি হওয়ার মাধ্যম কয়েকটা, তার মধ্যে 2টা কথা আমি বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজ আদায় করো তাহলে নামাজ কি করবে? ফাহশা আনিল তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে তোমাদেরকে সকল রকমের অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তো নামাজ সকল ধরনের অশ্লীল এবং অন্যায় কাজ থেকে কিভাবে বিরত রাখে, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি ইতিপূর্বে একটা আলোচনা করেছিলাম। যেহেতু আলোচনাটা বেশ দিন আগে করেছিলাম, হয়তো মনে নেই অনেকের কাছে। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, ভালো করে একটু লক্ষ্য করেন, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর পরে
শয়তানের একটা ফোর্স আছে, একটা বাহিনী আছে। এই বাহিনী নামাজে দাঁড়ানো ব্যক্তিকে বিভিন্ন সাংসারিক দুনিয়াবি বিভিন্ন কথা মনে করিয়ে দেয়। সংসারের কথা, ব্যবসার কথা, চাকরি বাকরির কথা, লেনদেনের কথা, আগামীকালকে কি করবেন সেই কথা, আরেকটু পরে কি করবেন সেই কথা, বিভিন্ন রকমের কথা শয়তান মানুষের অন্তঃকোহরে ঢেলে দেয়। তো তখন একজন নামাজি কি করবে? এই যে মানুষের ওয়াসওয়াসা চলে আসে নামাজের মধ্যে, বিভিন্ন দুনিয়াবি কথা চলে আসবে। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছেন, এসে বলছেন, মাল ইহসান, ইহসান কি, একনিষ্ঠ ইবাদত কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনতা আবদাল্লাহ, যে তুমি আল্লাহর বান্দা, কাআন্নাকা তারাহু, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি এটা মনে করবে যে আমি আল্লাহকে দেখছি। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি তোমার অন্তরে এই অনুভূতি তৈরি না হয় যে আমি আল্লাহকে দেখছি, এই অনুভূতি যদি তোমার অন্তরে তৈরি না হয় তাহলে তুমি এটা মনে করবে যে আল্লাহ আমাকে দেখছেন। একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যখন তার অন্তরের মধ্যে এই অবস্থা তৈরি করতে পারবে, তখন সে নামাজের বাইরেও যখন তার সামনে কোনো অপরাধমূলক কাজ চলে আসবে তখন তার অন্তরে এটা সাক্ষ্য দিবে, আমি আল্লাহকে দেখি বা না দেখি, আল্লাহ আমাকে দেখছেন, সুতরাং আমার দ্বারা এই কাজ করা কখনোই সম্ভব না। এভাবে যদি নামাজের প্র্যাকটিস করতে থাকে, নামাজের প্র্যাকটিস যদি কেউ করতে থাকে, তাহলে ওই ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে। ওই ব্যক্তি কি হয়ে যাবে? মুত্তাকি। মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, মানে যেই কাজের ব্যাপারে আল্লাহ তাআলার শাস্তির কথা রয়েছে সেই কাজের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলার ভয়টা এমনি এমনি আসে না, এটার জন্য একটা দীর্ঘ সাধনা, চেষ্টা প্রচেষ্টার প্রয়োজন হয়। এটা কিভাবে করতে হয়? নামাজের মাধ্যমে করতে হয়। কিভাবে করতে হয়? নামাজের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন যে যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি এটা মনে করবে যে আমি আল্লাহকে দেখছি, তার সামনে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করছি। যদি তোমার অন্তরে এই ধরনের অবস্থার সৃষ্টি না হয় তাহলে তুমি এটা মনে করবে যে আমাকে আল্লাহ তাআলা দেখছেন। যদি তোমার অন্তরে এই অবস্থার তৈরি হয়ে যায়, নামাজের ভিতরেও যেমনিভাবে তুমি সকল প্রকারের অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে পারো, নামাজের বাইরেও সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যখন তুমি সামনে যাবে, যখন তোমার সামনে বিভিন্ন গুনাহের পরিস্থিতি তৈরি হবে, তখন তোমার অন্তর এটা সাক্ষ্য দিবে আমি আল্লাহকে দেখি বা না দেখি, আল্লাহ আমাকে দেখছেন। তখন ওই ব্যক্তির পক্ষে সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে বিরত রাখা সম্ভব হবে। তাহলে এটা হচ্ছে মুত্তাকি হওয়ার এক নম্বর মাধ্যম। দ্বিতীয় নম্বর মাধ্যম হচ্ছে আসিয়াম, রোজা রাখা। একজন ব্যক্তি যখন রোজা রাখে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরে তার ভিতরে সর্বদাই থাকে। যেমন দেখেন, রমজান মাসে আমরা যখন রোজা রাখি তখন মসজিদের মধ্যে ফজরের নামাজে মুসল্লির সংখ্যা কেমন হয়? কয় কাতার? মসজিদ পুরা ভরে যায় আলহামদুলিল্লাহ, বারান্দাও ভরে, দ্বিতীয় তলাও ভরে। জোহরে, আসরে, মাগরিবে, এশায় এরকম একটা অবস্থা তৈরি হয়। এমনিভাবে রোজাদার ব্যক্তি নানান রকমের অপরাধ থেকে নিজেকে বিরত রাখে। কারণ একজন ব্যক্তি যখন সেহরি খায়, আবার ঠিক সন্ধ্যাবেলায় যখন ইফতারি করে, মাঝখানে যে লম্বা একটা সময় থাকে, এই সময়ের মধ্যে তার কিন্তু ক্ষুধার একটা যন্ত্রণা অনুভব হয়। কি বলেন, হয় না? পানির তৃষ্ণার একটা অনুভব হয় যে পানির তৃষ্ণা আমার আছে, ক্ষুধা আছে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলার ভয়ে আমি পানি পান করি না, আল্লাহ তাআলার ভয়ে আমি আহার করি না। এই যে আল্লাহ তাআলার ভয়, এটা কিসের মাধ্যমে আসে? রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আসে। তাহলে মুত্তাকি ব্যক্তি, আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা সূরাতুল তলাকের মধ্যে বলেন যে ব্যক্তি মুত্তাকি হবে, ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করবে, মানে মুত্তাকি হবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার জন্য রাস্তাকে বের করে দিব, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি তাকে এমনভাবে রিজিক পৌঁছে দিব যেই রিজিকের কথা সে কখনো কল্পনাই করে নাই। তাহলে এটা কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন রিজিক আসার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা কিভাবে করেছেন? আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমেও করেছেন। এই আয়াতে বললেন যে আমি তাকে রিজিক দিব। রিজিকটা কিভাবে দিব?
যদি কোনো একটা অঞ্চলে 12 মাস বৃষ্টি না হয় তাহলে ওই জায়গাতে শস্য উৎপাদন করা প্রায় অসম্ভব হয়ে যাবে। আমাদের বাংলাদেশ কৃষিপ্রধান একটা দেশ। আমাদের এই বাংলাদেশে যদি মাটি তো আমাদের উর্বর আছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার দান। যদি 6 মাস টানা বৃষ্টি না হয় তাহলে ধান, পাট, গম থেকে নিয়ে শুরু করে যত রকমের ফসল উৎপাদন হয় আমাদের দেশে, এই সমস্ত উৎপাদনে ব্যাহত হবে। কি বলেন? সেচের পানি দিয়ে কৃষক কুলাতে পারবে না কখনোই। বলবেন যে সেচ দিব, আল্লাহ উপর থেকে পানি যদি বন্ধ করে দেয় আর নিচ থেকে যদি পানি বন্ধ করে দেয় তাহলে কি হবে? সেচের পানিটা পাবেন কোথায়? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোনো সম্প্রদায়ের লোক ঈমান আনে, ওয়াত্তাকাও, এমনিভাবে মুত্তাকি যদি হয়, আমাকে যদি ভয় করে, লাফাতাহনা আলাইহিম আবওয়াবাম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বললেন যে যদি কোনো সম্প্রদায়ের লোক, কোনো এলাকার লোক যদি মুত্তাকি হয়ে যায় তাহলে আমি লাফাতাহনা আলাইহিম, অবশ্যই তাদের জন্য উন্মোচিত করে দিব আবওয়াবাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের দরজাসমূহ। তার মানে ফসল উৎপাদনের জন্য আমাদের যা প্রয়োজন, 1 নম্বরে পানির প্রয়োজন। আসমানের দরজা খুলে দেওয়ার মানে হচ্ছে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। জমিনের দরজা খুলে দেওয়া মানে হচ্ছে পানির স্তর নিচে যাবে না, বরঞ্চ পানির স্তরকে আল্লাহ তাআলা উপরের দিকে উঠিয়ে দিবেন। পানি সেচ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর যদি মুত্তাকি না হয়, যদি মুত্তাকি আমরা না হই তাহলে কি করবেন? আকাশের দরজা বন্ধ করে দিবেন, মানে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে। জমিনের দরজা বন্ধ হয়ে যাবে, মানে পানির লেয়ার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। পানি সেচ দিয়ে পানি উঠানোটা এটাও প্রায় দুষ্কর হয়ে যাবে। তাহলে বৃষ্টি যে হচ্ছে না এর পিছনে কারণ কি? আমরা মুত্তাকি হয়েছি নাকি তার বিপরীতটা হয়েছি? কি বুঝলেন? যদি মুত্তাকি হইতাম তাহলে তো আসমানের দরজা খোলা থাকতো, জমিনের দরজা খোলা থাকতো। তো জমিনের দরজাও প্রায় বন্ধ, আসমানের দরজা তো পুরোপুরি বন্ধ। এখন মুত্তাকি হওয়া দরকার আছে কি না? মাধ্যম কয়টা? কয়েকটা। কয়টার কথা বলছি? 2টার কথা বলছি। 1 নম্বরে নামাজ। 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে সিয়াম, মানে রোজা রাখা। এখন এই নামাজের প্রতি আমাদের অবহেলা আছে কি না? কি বলেন? ফজরে কয় রাকাত মুসল্লি হয়? 2 কাতার, 2.5 কাতার সর্বোচ্চ। আচ্ছা, এই যে আপনারা যে এখন আছেন মসজিদে যারা আছেন, আচ্ছা বলেন তো আপনারা কি অন্য এলাকার না অত্র এলাকার? অত্র এলাকারই তো নাকি? আচ্ছা ধরে নিলাম 20-50 মানে 20 থেকে 30 জন মানুষ বা 20 জন সর্বোচ্চ মানুষ যারা অন্য এলাকা থেকে শুক্রবার হিসেবে বেড়াতে আসছেন। বাকি লোকেরা অত্র এলাকার তো নাকি? ফজরের নামাজে থাকেন না যে? কোথায় থাকেন? হুজুর ঘুমের ঘরে থাকি। তো নামাজে যখন আমরা অবহেলা করব তো আল্লাহ তাআলা আসমানের দরজা বন্ধ করে দিবেন, এটাই স্বাভাবিক। এখন যদি বলেন যে হুজুর দোয়া করেন, দোয়ায় লাভ হবে কি? যখন আমার আপনার আমল নষ্ট হয়ে যাবে তখন দোয়া কাজ হবে না। বৃষ্টি হয় না, এটা কেন হয় না? নামাজে অলসতা আমাদের, নামাজে অবহেলা আমাদের। আর মুরব্বী কিছু মুসল্লি ভাই আছেন আলহামদুলিল্লাহ, আমরা আসলেও আমাদের সন্তানদেরকে আমরা ডাকি না। আপনি কেমন পিতা? আপনার কথা আপনার সন্তান শুনে না? কেমন পিতা আপনি? লজ্জা হওয়ার কথা, আমার সন্তান আমার কথা শুনে না। আমি মসজিদে আসি, আমার সন্তানকে ডাকলে আমার সন্তান মসজিদে আসে না। এরকম পিতাদের লজ্জা হওয়া উচিত। ফজরের নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই, মাগরিবের নামাজের খবর নাই, এশারের নামাজের খবর নাই। জুমার দিন যদি বলেন যে হুজুর দোয়া করেন, আরে আমি কেন ভাই? মসজিদের হারাম মক্কার ইমাম সাহেবও যদি দোয়া করেন, জিব্রাইল আলাইহিস সালাম এসেও যদি দোয়া করেন, আর যদি আমাদের আমল নষ্ট হয়ে যায়, মনে রাখবেন এই দোয়া আসমান পর্যন্ত পৌঁছা দূরে থাক, এই মসজিদের ফ্লোর থেকে ছাদ পর্যন্তও যাবে না। এখন কি করা উচিত? কি বলেন? মানে আমাদের উচিত অনুচিত বিষয়টা তো বুঝতেছেন। উচিত কি করা আমাদের? 1 নম্বরে নামাজের পাবন্দি করা উচিত। কি করা উচিত? 1 নম্বরে নামাজের পাবন্দি করা উচিত। আমরা ফজরে আসবো তো ইনশাল্লাহ? কি বলেন? একটু নিয়ত করা যায় না? আসবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি একটা কথা বলি আপনাদেরকে, একটু ছোটোখাটো করেই বলি।
আজকে জুমায় যেই পরিমাণ মুসল্লি যদি হয়, এই পরিমাণ মুসল্লি যদি 3 দিন, আগামী 3 দিন যদি ফজরের নামাজে হয়, অতিরিক্ত কোনো আমলের দরকার নাই। এটা আমার আত্মবিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের জন্য যতটুকু পরিমাণ বৃষ্টি দরকার ততটুকু পরিমাণ বৃষ্টি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 3 দিন নামাজ পড়েন, বৃষ্টি যদি আল্লাহ নাও দেন, অন্তত গরমের তীব্রতাটা কমায় দিবে। অনেক গরম না, প্রচণ্ড গরম। তো এসির বাইরে বেরোলেই পুরাপুরি টের পাওয়া যায় গরমের তাপমাত্রা কত। আজকে যেই পরিমাণ মুসল্লি এখন আছেন, মসজিদ ভরে গেছে মাশাআল্লাহ, বারান্দাও ভরে গেছে, দ্বিতীয় তলার মোটামুটি অর্ধেক ভরে যায়। যদি ফজরের নামাজে আগামী 3 দিন এই পরিমাণ মুসল্লি মসজিদে আসে, অতিরিক্ত কোনো আমল করা লাগবে না ইনশাআল্লাহ। এটা আমার আত্মবিশ্বাস থেকে আমি বলছি যে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা আরামদায়ক শান্তিদায়ক বৃষ্টির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহ বলা পর্যন্তই শেষ। আমরা নিজেরাও আসব, এমনিভাবে আমাদের সন্তানদেরকেও নিয়ে আসব। যখন ছোট ছোট মাসুম বাচ্চারা মসজিদে আসবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কখনো বিফলে দেন না। এমনিভাবে যাদের দাড়ি পেকে গেছে তারাও যদি দোয়া করে কোনো বিষয়ে, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের দোয়াকে বিফলে দেন না। এজন্য এই নামাজ পড়ব ইনশাআল্লাহ, পাশাপাশি নফল কিছু রোজাও রাখবো। নফল কিছু রোজাও রাখবো। রোজা এমন একটা আমল, যে আমল আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন, অত্যন্ত পছন্দ করেন। কারণ আল্লাহ তাআলা নিজে কোনো কিছু পানাহার করেন না। যখন কোনো বান্দা এই আমলটা করেন, তো আল্লাহ তাআলা ওই বান্দার উপর অত্যাধিক খুশি হয়ে যান। এজন্য এই 2টা আমল যদি আমরা করি, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহমতের বারিধারা আমাদের জন্য বর্ষণ করবেন ইনশাআল্লাহ।